জাদু কাটার অনেক প্রসেস পদ্ধতি বলে দিছি। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, যেটা হলো আশিক জিন। এই আশিক জিনের বিষয়ে অনেক ডিফিকাল্ট, অনেক জটিল একটা কেস। এই ব্যাপারে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ একটা বাণী আছে, বাণী আপনাদেরকে শোনাই। উনি বলেন, জিন যৌন ইচ্ছা পূরণ করার জন্য খারাপ ইচ্ছা অথবা ভালোবাসা থেকে মানুষকে দখল করার চেষ্টা করে। এটা ফাহেসা, অশ্লীল এবং নিষিদ্ধ আচরণ, এমনকি যদি সেটা দুজনের সম্মতিত হয় তবুও। আর যদি জিন সম্পূর্ণ নিজের ইচ্ছায় এই কাজ করে তাহলে এটা জুলুম। যারা এরকম করে তাদেরকে জানা উচিত মানুষ এবং জিনদের জন্য আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইন অনুযায়ী তাদের বিচার হবে। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেন, আনন্দ হাসিলের অর্থ হচ্ছে নিজের ইচ্ছা মতো কারো কাছ থেকে কোনো কিছু নিয়ে নেয় বা যেভাবে ইচ্ছে সেভাবে তাকে ব্যবহার করা, কিন্তু কোনো কিছু জুলুম শেষ অবধি শান্তিবিহীন থাকবে না। তাই ইহকাল হোক কিংবা পরকাল, যেমনটা আল্লাহ তাআলা বলেছেন, সেদিন তিনি তাদের সবাইকে একত্রিত করবেন, বলবেন, হে জিন সম্প্রদায়, তোমরা তো অনেক মানুষকে গোমরাহ করেছ। মানুষের মধ্যে থেকে তাদের বন্ধুরা বলবে, হে আমাদের মালিক, আমরা একে অপরের দ্বারা দুনিয়ার জীবন লাভ করেছিলাম, আর এভাবেই আমরা চূড়ান্ত সময়ে এসে হাজির হয়েছি। যা তুমি আমাদের জন্য নির্দিষ্ট করে রেখেছিল, তিনি আল্লাহ তাআলা বলবেন, তোমাদের নিকট হচ্ছে জাহান্নাম, সেখানে তোমরা চিরকাল থাকবে। অবশ্য আল্লাহ তাআলা যাকে ইচ্ছা চাইবেন তা আলাদা, তোমরা মালিক অবশ্যই প্রজ্ঞাময়, সম্যক অবহিত। আরও কথা লিখছেন যে চরিত্র শক্তির চেহারাভেদে এই ধরনের জিনরা অনেক রকমের হয়। মানুষ যেরকম একজন আরেকজনের প্রতি ভালোবাসা, কেয়ার করা ইত্যাদি নানাভাবে আবেগপূর্ণ হয়ে যায়, সেরকম কোনো জিন আক্রান্ত ব্যক্তির প্রতি বেশ কেয়ারিং হয়ে যায়। আবার কোনো জিন বিভিন্ন শারীরিক এবং মানসিক সমস্যা সৃষ্টি করে ব্যক্তির দেহ উপভোগ করা শুরু করে। এরকম জিন আক্রান্ত ব্যক্তির জীবন অনেক জটিলতা তৈরি হয়, চারপাশে সবার সাথে তাদের সম্পর্ক খারাপ হতে থাকে। বিভিন্ন কারণে মানুষ এরকম জিন দ্বারা আক্রান্ত হতে পারে। আচ্ছা, এখানে যে বিষয়টা উনি বুঝিয়ে দিয়েছে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, যে কিছু জিন্নাত নিজ থেকেই মানুষের উপরে জুলুম করে, তার সাথে শারীরিক সম্পর্ক করে, তার প্রতি আকর্ষিত হয়, ভালোবাসায় লিপ্ত হয়ে যায়। তো এটা যারা যে জিনটা করে, এরা জুলুম করে। আর আরেকটা হলো যে মনুষ্য জাতি জিনদেরকে নিজ ইচ্ছায় তার সাথে মেলামেশা করার সুযোগ দেয়। এটা কীভাবে? এটা হলো আপনার অনেক দেখবেন মহিলা আছে কবিরাজ। আমার এদিকে আমার পাশে একজন মহিলা কবিরাজ আছে, তাকে জিনধরি বলে, জিনঅলি বলে আর কি। সে আগে রাস্তায় কাজ করতো, সে রাস্তায় কাজ করে বেড়াইতো, যে রাস্তায় কাজ করতো। তো একটা জিন তাকে ধরছে, ধরার পর তাকে ভালোবাসছে, এখন সে তার সাথে কাজ করে, অর্থাৎ যখন রোগী আসে জিনে গায়ে ভর করে কাজ করে। তো এই মহিলা এই জিন্নাতকে প্রশ্রয় দিছে, উভয়ে জেনার মধ্যে লিপ্ত হয়েছে। এরা উভয়ে জেনার মধ্যে লিপ্ত হয়েছে। এই মহিলার স্বামী নেই, থাকলেও নেই। তো এই মহিলা নিজেকে জিনকে বিলীন করে দিচ্ছে। এরকম আরেকজন মহিলা আছে, সেম একই অবস্থা, বিয়ে শাদী করে না, কবিরাজি করে, ওই জিন্নাতগুলো তার শরীরে আসে কাজ করে। তো এরা নিজ ইচ্ছায় জিনকে নিজেকে বিলীন করে দিচ্ছে। তো এদেরটা হলো গুনাহ। আর যেটা জোর জবরদস্তি আশিক জিনে পরিণত হয়েছে, সামনে আলোচনা আসতেছি। আচ্ছা, আমাদের আশিক জিনে অনেকগুলো প্রকারভেদ আছে। এক প্রকার আশিক জিন হলো যারা ব্যক্তির দেহকে ভালোবাসে। এক প্রকার আশিক জিন হলো যারা ব্যক্তির দেহকে ভালোবাসে এবং দেহের প্রতি মোহাবিষ্ট হয়ে পড়ে এবং এই দেহ তাদের সব রকম অধিকার আছে বলে মনে করে। আক্রান্ত ব্যক্তির দেহকে শুধু একটা ভোগের বস্তু মনে করে। কেউ কেউ মনে করে আক্রান্ত ব্যক্তির সাথে তাদের বিয়ে হয়ে গেছে। আক্রান্ত ব্যক্তি বিবাহিত হলে জিন তাদের বিবাহিত জীবন অনেক জটিলতা তৈরি করে, স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে নানান জটিলতা সৃষ্টি করে, শেষ অবধি তালাক পর্যন্ত নিয়ে যায়। আক্রান্ত ব্যক্তি বিবাহিত হলে তার বিবাহ নিয়ে অবিবাহিত হলে তার বিবাহ নিয়ে নানান জটিলতা তৈরি করে। কথা বুঝতে পারছেন? অর্থাৎ আশিক জিনে কেউ যদি কোনো জিন যদি কোনো নারীর দেহকে ভালোবাসে অথবা পুরুষের দেহকে ভালোবাসে, তাহলে এই জিনটা তার দেহটাকে ভোগের সামগ্রী মনে করে এবং আপনার
ধরেন যে সে যদি অবিবাহিত হয় তাহলে তার বিয়ে আটকে রাখে, এবং অনেক রোগী পাইছি আশিক জিনের কারণে বিয়ে বন্ধ। আর যদি সে বিবাহিত হয়ে যায় তাহলে দেখা যায় যে তার স্বামী স্ত্রীর মধ্যে অনেক দ্বন্দ্ব ফাসাদ সৃষ্টি করে দেয়, এবং অনেক সময় এমন করে পুরুষের পুরুষত্ব নষ্ট করে দেয় সে ভোগ করার জন্য। জিন্নাতরা এত খারাপ। তো এই জন্য এটা আরেকটা বিষয় আছে যে মানুষ কাপড় যখন পরিবর্তন করে, সেটা হোক পুরুষ সেটা হোক মহিলা, একটা জিনিস মনে রাখবেন যে কাপড় খোলার সময় পরিধান করার সময় যে দোয়া আছে, দোয়া না জানলে কমসে কম কাপড় খোলার সময় এবং পরিধানের সময় বিসমিল্লাহ বলবেন। কারণ হলো আপনার আশেপাশে অনেক জিন্নাত চলাফেরা করতে পারে। আপনি যখন কাপড় খুলবেন তখন সে আপনার দেহের দিকে তাকাইতে পারে, দেহের দিকে তাকায় সে আকৃষ্ট হয়ে যাইতে পারে। এই জন্য এই আমলটা আশিক জিনদের রোগীদেরকে দিয়ে আমরাও করব আজ থেকে, যে যখন কাপড় খুলব বা পরিধান করব অবশ্যই বিসমিল্লাহ বলে খুলব অথবা পরিধান করব। ঠিক আছে? তাহলে জিনের সামনে পর্দা পড়ে যাবে, সে আপনাকে আর দেখা পাবে না আশেপাশে জিন্নাত থাকলে। তাহলে আমরা বুঝলাম এক প্রকার জিন দেহকে ভালোবাসে। আরেক প্রকার জিন আছে, এটা ব্যক্তির দেহের কোনো এক নির্দিষ্ট অঙ্গের প্রতি মুগ্ধ হয়ে পড়ে। মানে এই প্রকার জিনটা, আশেক জিনটা আপনার অথবা চোখ অথবা হাত অথবা মুখ অথবা চুল অথবা কথাবার্তা অথবা হাসি অথবা আপনার ধরেন যে আওয়াজ, অথবা আপনার ধরেন যে পা, মানে যে কোনো একটা অঙ্গকে সে ভালোবেসে বসে মোহাব্বত করে বা আকৃষ্ট হয়ে যায়। আপনার দাঁতের দিকেও সে আকৃষ্ট হয়ে যেতে পারে, আপনার হাসি দেখেও আকৃষ্ট হতে পারে, আপনার চোখ হাত মুখ চুল মানে বিভিন্ন শরীরের যে কোনো অঙ্গ দেখে আকৃষ্ট হতে পারে এই প্রকার আশেক জিনরা। এই প্রকার জিনরা সাধারণত আপনার কি করে, আশেক জিনরা আপনার ধরেন নানান শারীরিক অসুস্থতা সৃষ্টি করে। বুঝতে পারছেন? নানান শারীরিক অসুস্থতা সৃষ্টি করে। অবিবাহিত হলে বিয়ের ঝামেলা তো করবেই, আর বিবাহিত হলে জীবনে অশান্তি সৃষ্টি করবে। ঠিক আছে? এই ক্ষেত্রে দেখা যায় যে বিয়ের ক্ষেত্রে বেশি ভেজাল করে, যে পুরনো কারণ ছাড়াই বিয়ে হচ্ছে না, প্রস্তাব আসলেও পরে আর কোনো যোগাযোগ নাই, এই সমস্যা অহরহ। তাহলে আমরা বুঝতে পারলাম প্রথম প্রকার আশেক জিন হলো আমার দেহকে ভালোবাসে, আশেক হতে পারে। আর আরেক প্রকার আশেক জিন হলো আমার শরীরের যে কোনো অঙ্গকে দেখে আমার প্রতি আকৃষ্ট হতে পারে। এটা 2 নম্বর কারণ। আচ্ছা, 3 নম্বর আরেকটা কারণ আছে। এই প্রকার আশেক জিন অনেক বেশি ক্ষতিকর এবং এরা ফাহেসা বা অশ্লীল কাজে আক্রান্ত ব্যক্তির ব্যবহার করে পারভার্ট বিকৃতি রুচির জিন বলতে পারেন। মানে এরা একদম মানে কি বলবো, নিকৃষ্ট পর্যায়ে যে বিকৃতি মার্কার যে মানুষ বা রুচি, এই ধরনের রুচির এরা মানসিক এবং শারীরিকভাবে অনেক টর্চার করে, কখনো তাদের পরিচিত অথবা অপরিচিত মানুষের রূপে এসে ধর্ষণ করে। বুঝতে পারছেন? এটা পুরুষের ক্ষেত্রে হতে পারে, মহিলাদের ক্ষেত্রে বেশি হয়, যে কোনো একটা রূপ নিয়ে আসে তাকে ধর্ষণ করবে ঘুমের ঘরে। এটা স্বপ্নের মতো অথবা জাগ্রত অবস্থায় হতে পারে। কখনো আক্রান্ত ব্যক্তির বন্ধু বা তার সাথে যে থাকে তাকেও প্রচেষ্টা করে আক্রান্ত ব্যক্তির সাথে অনৈতিক সম্পর্কের জন্য উদ্বুদ্ধ করে। আক্রান্ত ব্যক্তির সমকামী অথবা কোনো প্রাণীর সাথে শারীরিক সম্পর্ক জড়াতে চায় অনেক সময়। তো এই প্রকার আশিক যদি কাউকে ধরে, যারা স্বপ্নে আসে শারীরিক সম্পর্ক, অথবা আপনি শুয়ে আছেন আপনার সাথে শারীরিক সম্পর্ক করতেছে, এরা সাধারণত এই ধরনের পুরুষ বা মহিলাদেরকে জেনার মধ্যে লিপ্ত করার চেষ্টা করে। বুঝতে পারছেন? জেনার মধ্যে লিপ্ত করার চেষ্টা আসে। যে আমার এক রোগী বলতেছে যে ওর খালাতো বোনে আমি চিকিৎসা করতেছি, হুজুর মানুষ, সে তার খালাতো বোন তার বাড়ির মধ্যে আসছে, তা কোনো দিন তার খালাতো বোনের তার কোনো কিছু মানে তার খালাতো বোনের কোনো দিন সে আকৃষ্ট হয় নাই, কিন্তু দেখা যেতেছে সে আমাকে বলছে হুজুর আমার যে কী অবস্থা হয়েছে, আমার বোন বাসাতে আসার পর থেকে আমার খালি দিলটা ছটফট করতেছে, তার সাথে আমি সঙ্গমে যাই, শারীরিক সম্পর্কে যাই, আমি বুঝতেছি না। তখন আমি বললাম যে আপনার বোনের যে খালাতো বোনের যে আশিক জিনের সমস্যা, এই আশিক জিন আমি চিকিৎসা চালিয়েছি, আপনাকে এই জেনায় লিপ্ত করার চেষ্টা করতে। আর এই আশিক জিনের ধরন হলো সে তাকে জেনা লিপ্ত করার চেষ্টা করবে, অথবা সমকামী মহিলা জেনায় নিষ্ঠ করার চেষ্টা করবে, পুরুষ হলে পুরুষ অথবা প্রাণীর দিকে উদ্বুদ্ধ করে দিতে পারে। এরা এমন নিকৃষ্ট পর্যায়ের মানে জিন্নাত। তাহলে 3 নম্বর হলো এই প্রকার জিন্নাত, যে মানুষকে খারাপ কাজের দিকে, পুরুষদেরকে হস্তমৈথুনের দিকে আঁকড়ে ফেলাইয়া দেয়। আচ্ছা, 4 নম্বরে হলো আমাদের মধ্যে যেমন গরু ছাগলের মতো জন্তু জানোয়ার আছে, জিনদের মধ্যেও তাদের নিজস্ব জন্তু জানোয়ার আছে,
জিনদের মধ্যে কিন্তু জন্তু জানোয়ার অন্য প্রাণীদের সাথে শারীরিক সম্পর্ক জড়াতে চায়। এই উদ্দেশ্যে তারা আক্রান্ত ব্যক্তির ব্যবহার করে বিভিন্ন যন্ত্র জানোয়ারের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। এরকম সম্পর্ক আজকাল বিশ্বের বিভিন্ন জায়গায় দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি বুঝতে পারেন কেন তাদের মাথায় এরকম চিন্তা আসছে আর কেন বা তার এরকম জঘন্য কাজ করছে। এ তাদের মধ্যে এক ধরনের হতাশ, উদ্বেগ, ইমানের ঘাটতি তৈরি হয়। সবচেয়ে ভয়াবহ হলো এতে আক্রান্ত অনেক আত্মহত্যা করে বসে। এই ক্ষেত্রে দেখা যায় এই 4 প্রকার যে জিন্নাতটা, জিনদের ভিতরে অনেক জন্তু জানোয়ার আছে। তো এই আকৃতির জিন আপনার শরীরে ভর করে স্বপ্নের মাধ্যমে আপনাকে ধরেন যে কোনো প্রাণীর সাথে আপনি শারীরিক সম্পর্কের মধ্যে চলে গেছেন, স্বপ্নে দেখাবে, মানে মূলত জিনটা শারীরিক সম্পর্ক করতেছে। তো এই প্রকার আশেক জিনও অনেকজন আক্রান্ত হয়, তো এগুলো খুব কম সংখ্যক। আচ্ছা, আরেক প্রকার আছে, এই প্রকার জিন প্রতি রাতে আসে আক্রান্ত ব্যক্তির সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য। সে ব্যক্তির শরীরে বসবাস করেন। আক্রান্ত ব্যক্তির দেহে তার অধিকার আছে এরকম ধারণা থেকে নিজের ইচ্ছা মতো আসে এবং চলে যায়। এরকম রোগের সংখ্যা বেশি। এর প্রতিকার নিয়েও রাত্রি জিনের সমস্যা। আচ্ছা, এই বিষয়ে মানে এই প্রকার যে জিনটা আলোচনা করছে, এই জিনটা আপনার বেশি মানুষ আক্রান্ত। দেখবেন রাত্রে সে আসবে, তার শারীরিক সম্পর্ক পুরো করে সে চলে যাবে। অনেক মেয়েদের কোমরের নিচে নসরের দাগ পাবেন, বুকের মধ্যে নসরের দাগ পাবেন সকালবেলা, এমন হয়। ছেলেদের ক্ষেত্রেও এমন হতে পারে, বুঝতে পারছেন? তো এই আশেক জিনটা আক্রান্ত হওয়ার সংখ্যাটা অনেক বেশি, যে রাত্রে আসে তার সাথে শারীরিক সম্পর্ক করে চলে যায়, বুঝতে পারছেন? এটা হলো আরেক কিসেম। তাহলে 6 নাম্বার কিসেমগুলো। এবার 7 নম্বরে আরেক প্রকার আশেক জিন আক্রান্ত ব্যক্তির সাথে শারীরিক স্থাপন করে, কিন্তু ব্যক্তির প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করে। মানুষের মধ্যে যেমন উত্তেক্তকারী থাকে, তেমন এই জিন আক্রান্ত ব্যক্তি দূর থেকে দেখে দেখে উপভোগ করার চেষ্টা করে। এবার থাকতে থাকতে একসময় কখনো সিদ্ধান্ত নিয়ে ব্যক্তিকে প্রচেষ্ট করে চেষ্টা করতে পারে। মানে এটা হলো নজরের মাধ্যমে সে আপনার প্রতি আকৃষ্ট হয়ে থাকে। এই প্রকার আশেক জিনটা নজর করে আপনার প্রতি, করে আপনার থেকে আকৃষ্ট হয়, একসময় আপনাকে শরীরে আসার চেষ্টা করে। এই জন্য এই জিনগুলোর কারণেও অনেক ধরনের সমস্যা হতে পারে, নজরের সমস্যা হয়। এটা হলো 7 নাম্বার। আল্লাহ মাফ করেন। আচ্ছা, আরেক প্রকার আছে যেটা হলো পোডাফাইল বা বাচ্চাদের প্রতি আকৃষ্ট জিন। এই জিন বাচ্চাদের প্রতি আকৃষ্ট হয়ে তাদের সঙ্গী হিসাবে গ্রহণ করে, তার দেহে বসবাস শুরু করে। উপরে যে কোনো ক্ষেত্র দেখা যেতে পারে জিন আক্রান্ত ব্যক্তির দেহে অনেক দিন ধরে বসবাস করে তাকে প্রভাবিত করে। এমন অবস্থায় তৈরি করেছে যে জিন এবং মানুষের আচরণ আলাদা করে মানুষের কঠিন হয়ে যায়। মানুষের থাকতে থাকতে এদের এমন একঘেয়ে অবস্থা হয়, অন্য কোথাও যেতে চায় না, নিজের জীবন দিয়ে হলেও আক্রান্ত ব্যক্তি সে থাকতে চায়। কখনো আক্রান্ত ব্যক্তি মারা গেলে সে অন্য কোনো ব্যক্তির উপর আশ্রয় করে। ভয়ানক বিষয় হলো অনেক মানুষকে এরা এমনভাবে প্রভাবিত করে যে সে এই শয়তান জিনকে এক প্রকার ভালোবেসে ফেলে এবং তার থেকে পরিত্রাণও চায় না, মনে করে যে তাকে ভালোই আছে, কেউ একজন সাথে আছে, নাউজুবিল্লাহ। আচ্ছা, যাই হোক, তো এই লাস্ট প্রকার যে জিনটা, এই জিনটা বাচ্চাদের প্রতি আকৃষ্ট হয়ে অনেক সময় বাচ্চাদের সাথে থেকে যায় বা অনেক মানুষের সাথে থেকে যায়। এখানে আবার জাদুর কারণে অনেক সময় জিন্নাত আশেক হয়ে যেতে পারে। জাদুর কাজে আপনার শরীরে থাকতে থাকতে সে ধরেন আপনার আশেক হয়ে গেছে। আমি এরকম একটা রুগী পাইছি, সে কি জিন না মানুষ, সেকেন্ডে তাকে, এটা ভিডিও আছে আমার চ্যানেলে, বোঝা মুশকিল হয়ে যায় যে সে জিন না মানুষ। তো তার সাথে ছোটোকাল থেকেই জিন্নাতটা ছিল, থাকতে থাকতে এমন হয়ে গেছে সেও হাফেজ, কিন্তু তাকে বিয়ে করতে দেয় না। বউ বিয়ে করছিল, বউকে পিটায় সরাই দিছে, নিয়মিত হস্তমৈথুনে অভ্যস্ত করে দিয়েছে এবং সে হস্তমৈথুন ছাড়তেই পারে না। আমি যখন চিকিৎসা করতেছিলাম সে আমাকে বলতেছে, আমি তোর রুগীর ফোন করে বলছে, আমি তোর রুগীর বীর্য বার করে দেওয়ালে লাগাই দিছি, যেন তোর কাজের ভালো ফেরেশতা কেউ না ঘরে প্রবেশ করতে পারে। এমন জানোয়ার। তো এই ধরনের জিন্নাতগুলো শরীরে দীর্ঘদিন বসবাস করার কারণে রোগীর সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, আর এই জিনগুলো দূর করানো অনেক কঠিন হয়ে যায়। তাহলে আমরা 8 প্রকার আশেক জিনের ধরন বুঝলাম। এই ধরনগুলো যদি না বুঝেন তাহলে আশেক জিনের চিকিৎসা করতে পারবেন না। রেকর্ডিং পরে দরকার হলে ভালোভাবে লিখে নেবেন, বুঝতে পারছেন? আশেক জিনের 8টা ধরন আছে। তো সবচেয়ে কঠিন ধরন হলো এই যেটা আপনার শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে বেশিরভাগ হয় ছোটোকাল থেকে তার সাথে আছে, অথবা জাদুর খাদেম হিসেবে তার শরীরে অ্যাডজাস্ট হয়ে যায়। এই 2টা কারণেই হয়, বুঝতে পারছেন? তাহলে এই 8টা কারণে 8 ধরনের আশেক জিনে মানুষ আক্রান্ত হয়। আর আরেকবার হলো যে রাত্রে আসে, তার চাহিদা পূরণ করে চলে যায়। তো এই 8 প্রকার হলো আশেক জিন আক্রান্ত হওয়ার 8টা প্রকার, মানে 8 প্রকার আশেক জিন। এখন আমরা একটু ব্যাখ্যা দিয়ে আলোচনা করব, পরে আমরা আশেক জিনের লক্ষণ আলোচনা করব।
আচ্ছা, আশিক জিনে আক্রান্ত ব্যক্তির যেসব লক্ষণ দেখা যায় এগুলো একটু ব্যাখ্যা সহ, যে আমরা যে উপরে আলোচনা করলাম এগুলার পাশাপাশি নানা রকম অনুত্তম আচরণ দেখা যায়। দুঃখে নিজের প্রতি বিশুদ্ধ হয়ে যায় এবং নিজেকে সমাজ থেকে আলাদা মনে হওয়া, একা একা থাকতে ভালো লাগা, কোলাহল এবং সামাজিক মেলামেশা অপছন্দ হওয়া। আর জিন আক্রান্ত হওয়ার যে লক্ষণগুলো পরে আমরা আলোচনা করব সেগুলা পেয়ে যাবেন। এই সমস্যাগুলো তার ভিতরে থাকবে। 2 নম্বর হলো প্রকৃতপক্ষে সুন্দর বা আকর্ষণীয় হওয়ার পরও বিপরীত লিঙ্গের কারো প্রতি কোনো আকর্ষণ বা কোনো অনুভূতি না হওয়া। পুরুষ অথবা মহিলাদের বিয়ের প্রস্তাব আসার পর প্রস্তাবদাতাকে শারীরিক অথবা চারিত্রিক দিক দিয়ে অযোগ্য মনে করা এবং শেষে প্রস্তাব ফিরিয়ে দেওয়া। 3 নম্বর হলো চর্মরোগ এবং অন্যান্য শারীরিক সমস্যা দেখা দেওয়া, যা আক্রান্ত ব্যক্তির কষ্ট আরও বাড়িয়ে দেয়। এসবের মাধ্যমে জিন মনে করে যে ব্যক্তিটি তার নিয়ন্ত্রণে আছে। 4 নম্বরের সবচেয়ে মারাত্মক বিষয়টি হলো আক্রান্ত ব্যক্তি নিজে বুঝতে পারছেন যে তাকে শারীরিকভাবে আক্রমণ করা হচ্ছে অথবা ধর্ষণ করা হচ্ছে, অথচ নিজেই কিছু করতে পারছেন না। এটা আক্রান্ত ব্যক্তির উপর খুবই বাজে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে। যেমন অহরহ রোগী আছে, বুঝতে পারছেন? আমরা এক রোগীর কাজ করছিলাম এরকম, আল্লাহ মাফ করেন। আচ্ছা, আমাদের এই ধরনের রোগীদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, শুরুতে জিনের সমস্যা আছে কিনা এটা বুঝতে জিন আক্রান্ত যে আমরা লক্ষণগুলো বলবো ওই লক্ষণগুলো মিলাইয়া দেখবেন। আচ্ছা, জিন এবং তার প্রকৃত চিহ্ন করা গেলে আল্লাহ চাইতো আক্রান্ত ব্যক্তি এবং রাকির জন্য রোকেয়া করা সহজ হবে, বুঝতে পারছেন? প্রথম বিষয় যা জানার চেষ্টা করতে হবে তা হলো জিন কেন এখানে এসেছে, এটা আমাদের সর্বপ্রথম আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, 2 নম্বর হলো আল্লাহ চাইলে আক্রান্ত ব্যক্তির স্বপ্নের মাধ্যমে জিনকে চিহ্নিত করা সম্ভব। এই ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিকে নির্দিষ্ট সময়ের পর অথবা প্রায় এরকম স্বপ্ন দেখে, তাই স্বপ্নের ব্যাপারে জিজ্ঞাসা করতে হবে। স্বপ্নে ঘুমের মাঝে এবং ঘুম থেকে উঠে কেমন অনুভূতি হয় এটাও খোঁজ নিতে হবে। আচ্ছা, হঠাৎ করে ব্যক্তির স্বভাব চরিত্রের পরিবর্তন আসে, হারাম কাজের দিকে বেশি ঝুঁকে যাওয়া তার মধ্যে অন্যতম। যেমন জুয়া খেলা, মদ পান, ধূমপান, জেনা করা, অনৈতিক কাজের প্রতি তীব্র আকর্ষণ, ব্লু ফিল্মের প্রতি আকর্ষণ ইত্যাদি। জন্তুজনের সাথে আবার কখনো প্রোডাইফাইল বা বাচ্চাদের প্রতি শারীরিক সম্পর্ক স্থাপন করা অথবা স্থাপনের আকর্ষণ অনুভব করা, ছেলে মেয়েদের মতো সাজগোজ করা, তাদের মতো পোশাক পরা, লিঙ্গ পরিবর্তনে আগ্রহী হওয়া, হঠাৎ করে চরিত্রে এরকম পরিবর্তন আসা, বিশেষ করে যৌন চাহিদা বা আগ্রহের দিকগুলো। এটা আশিক জিন আক্রান্তের অন্যতম লক্ষণ, তার যৌন চাহিদা বা যৌনর সমস্যাগুলো বেশি হবে। আল্লাহ মাফ করেন। আচ্ছা, আরেকটা বিষয় হলো লাভার জিন সাধারণত বাচ্চাদেরকে অপছন্দ করে, মানে আশিক জিন। বিশেষ করে যেসব বাচ্চারা আক্রান্ত ব্যক্তির আত্মীয় অথবা পরিচিত, স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্কে বাধা দেয়, তাদের মধ্যে বিচ্ছেদ ঘটানো উস্কে দেওয়া আশিক জিনের সাধারণ বৈশিষ্ট্য। স্বামী স্ত্রী বিচ্ছেদের মাধ্যমে আক্রান্ত ব্যক্তিকে নিজের করে পেতে চাওয়ার মানসিকতা থেকে শয়তানরা এই কাজটা করে। যাদের বিয়ে হয়নি তাদের বিয়েতে নানান জটিলতা তৈরি করে বাধা দেয়। কখনও আশিক জিন বিয়ের জটিলতা তৈরি না করে বিয়েটা স্বাভাবিকভাবে হতে দেয়। এটা তখন হয় যখন দেখা যায় স্বামী স্ত্রীর স্বাভাবিক শারীরিক সম্পর্ক হওয়ার সম্ভাবনা অনেক কমে থাকে। যদি এমন সম্ভাবনা থাকে যে স্বামী দূরে কোথাও থাকবে এবং স্ত্রী বেশিরভাগ সময় একা থাকবে, এই ক্ষেত্রে বিয়ে হওয়ার সুযোগ করে দেয় আশিক জিনরা, বুঝতে পারছেন? তারপর গোত্র প্রধান বা সর্দার জিন থাকতে পারে কখনো। এরা এমন যে জিনের মধ্যে তাদের নিজের একটা দল আছে যারা তার কথা মতো বিভিন্ন কাজ করে। এই জিন তারা বাহিনীর সদস্য নিয়ে আক্রান্ত ব্যক্তির এবং চারপাশে একটা কঠিন পরিস্থিতি গড়ে তোলার চেষ্টা করে। এই নেতা জিন আক্রান্ত ব্যক্তিকে নিজের বদনজর, হিংসা, জাদুর মাধ্যমে নানান প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে যাতে তার চিকিৎসা পদ্ধতি স্বাভাবিকভাবে বাধা দেওয়া যায়, বুঝতে পারছেন? এখানে অনেকগুলা বিষয় আমরা আলোচনা করলাম, এগুলো ঠান্ডা মাথায় পরে আলোচনা বারবার শুনবেন। আল্লাহ মাফ করেন। আচ্ছা, এবার আরও কিছু বিষয় আলোচনা, যে আপনার তাদের যে ক্ষতিগুলো হতে পারে, মানে এই আশিক জিন আক্রান্ত ব্যক্তির যে ক্ষতিগুলো হয় সাধারণত, এগুলার দিকে নজর রাখলে স্পষ্টভাবে বোঝা যায়। 1 নম্বরে যে ব্যক্তিকে হতাশ এবং একাকী ঘরে দেওয়ার মাধ্যমে নানান হারাম কাজে লিপ্ত করা। তারা 1 নম্বরে যে কাজটা করে ওই ব্যক্তিকে হতাশ করবে এবং একাকী ঘরে ধরেন যে সে বিভিন্ন অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হয়, খারাপ ছবি সিনেমা দেখবে অথবা হস্তমৈথুনে লিপ্ত হবে।
এই ধরনের খারাপ কাজের মধ্যে তাকে লিপ্ত করে দিবে। 2 নম্বর হলো সোলো পয়জনিংয়ের মতো ব্যক্তির ধীরে ধীরে ঈমান হারা করতে থাকা। যেহেতু মহিলাদের ক্ষেত্রে হিজাবকে ছেড়ে দেওয়া, পুরুষের ক্ষেত্রে দাড়ি সেভ করা, এই ধরনের সমস্যাও করে দিতে পারে এই আশেক জিনের কারণে, বুঝতে পারছেন। 3 নম্বর হলো গায়রে মায়রাম, যাদের সাথে বিয়ের সম্পর্ক জায়েজ, পুরুষ ও মহিলার সাথে কথা বলার আভাস তৈরি করার মাধ্যমে ধীরে ধীরে লজ্জাকে উঠিয়ে দেওয়া, এবার শেষ আরও হারাম কাজের দিকে নিয়ে যাওয়া, এই সমস্যা করে দিতে পারে। সে দিনদার থেকে হঠাৎ বলবে যে হুজুর আমার এরকম হয়ে গেছে, আমার মহিলাদের সাথে কথা বলতে এখন খুব ভালো লাগে। মানে আমাদের এক চিকিৎসক ভাই আমাকে জন্য কল দিছিল, দিয়ে বলছিল হুজুর আমার আগে আমল এই পরিমাণ আমল ছিল, কিন্তু হঠাৎ করে আমি এরকম হয়ে গেছি। আমি কই আপনি চিকিৎসা করেন কদিন ধরে? 2 বছর ধরে। আমি কই আপনি জিনে আক্রান্ত হয়ে গেছেন, খারাপ জিনে। তারপরে জিনদের মধ্যে যারা জাদুকর, তাদের সাহায্য নিয়ে আক্রান্ত ব্যক্তিকে জাদু করা হয় এবং অবস্থা আরও জটিল করে তোলার চেষ্টা করে। 5 নম্বর হলো পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে ব্যক্তির অবস্থা খারাপ করে দিয়ে থাকে, নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে অভ্যস্ত করে তোলে, এটা জিন্নাতরাই করে। 6 নম্বর হলো আক্রান্ত ব্যক্তির এমন সব জটিল অসুখ হওয়া যা মেডিকেল সায়েন্সে ব্যাখ্যা করতে পারে না, মেডিকেল সায়েন্স এর কোনো সমাধানও নেই, অথবা এমন সব অসুখ হওয়া ব্যক্তি ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যাওয়া, যেমন ক্যান্সার, প্যারালাইসিস। সাধারণত শারীরিকভাবে আক্রমণ করা, শরীরের বিভিন্ন জায়গাতে আঘাত করা, যেমন বিভিন্ন সময় হাতে পায়ে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া, গোপনাঙ্গ ফুলে ওঠা, লজ্জাস্থানের চারপাশে ব্যথা করা এবং অস্বস্তি হওয়া যা ওষুধে ভালো হয় না। 8 হলো নানান হারাম কাজে ব্যক্তিকে লিপ্ত করা এবং এগুলো ব্যক্তির স্বাভাবিক অভ্যাসে পরিণত করা। 9 নম্বর হলো মহিলাদের ক্ষেত্রে পুরুষের দিকে তাকাতে বাধা দেওয়া, এটা সাধারণত উপরে বলা সর্দার জিন দ্বারা আক্রান্ত হলে এটা হতে পারে, এরকম সমস্যা পুরুষের ক্ষেত্রেও হতে পারে। 10 নম্বর সারাদিন অথবা দিনের বেশিরভাগ সময় উত্তেজিত রাখা এবং লিঙ্গ থেকে যৌন উত্তেজক পদার্থ নির্গত হওয়া, এটা এত বেশি সমস্যা তৈরি করা যে শেষে মাস্টারবেশন বা হস্তমৈথুনের জিনায় অনৈতিক সম্পর্কে গিয়ে শেষ হয়। 11 নম্বর নিজের কুরুচিপূর্ণ অথবা অশ্লীল ছবি অপরিচিত মানুষকে পাঠাতে উস্কে দেওয়া। 12 নম্বর হলো বিবাহিত মহিলাদের স্বামীর সাথে শারীরিক সম্পর্কে সময় প্রশান্তি পেতে বাধা দেওয়া এবং এই সময় মহিলাদের একদম অনুভূতিহীন করে দেওয়া। পুরুষের ক্ষেত্রে স্ত্রীকে প্রশান্তি দেওয়া, সন্তুষ্টি করা থেকে বিরত রাখা, কখনও শারীরিক সম্পর্ক সময়ে স্বামী স্ত্রীর দিকে পুরোপুরি আসর করে নিজের কন্ট্রোলে নিয়ে নেওয়া, যেন অ্যানাল সেক্স বা পায়ু পথে আর কি যৌন করানোর চেষ্টা, যেটা সম্পূর্ণ হারাম। আচ্ছা, 14 নম্বর হলো অপ্রয়োজনীয় শো অফ করে পুরুষ মহিলাদের নিজেদের দিকে আকৃষ্ট করার চেষ্টা করা, এটা বদনজরে আক্রান্ত করা। আক্রান্ত ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা এবং মৃত্যুর পর ব্যক্তিকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে আক্রমণ করা। এই জিন আক্রান্ত ব্যক্তিকে মৃত্যুর আগ পর্যন্ত অথবা আল্লাহর ইচ্ছায় আরোগ্য হওয়া পর্যন্ত অশ্লীল কাজের দিকে নিয়ে যেতে চেষ্টা করা। তাহলে এই যে আমরা 15টা আলোচনা করলাম, এই 15টা আশেক জিন ক্ষতি করে থাকে সাধারণত মানুষের, বুঝতে পারছেন। তাহলে আমরা প্রথমে আলোচনা করলাম যে আশেক জিন কয় প্রকার, 8 প্রকার। তারপরে আমরা তাদের কিছু ধরনের আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করলাম যে তারা কি 15 প্রকার মানুষের ক্ষতি করে থাকে, 15 প্রকার ক্ষতি তারা মানুষের করে থাকে সাধারণত। এবার আমরা আলোচনা করব যে আশেক জিনে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো কী, এগুলো আপনারা লিখে নিতে পারেন, আর আগেরগুলো আপনারা পরে রেকর্ডিং শুনে লিখে নেবেন। আশেক জিনে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো কী, এটা 25টা লক্ষণ আছে। আক্রান্ত হওয়ার লক্ষণ হওয়ার পর আমরা চিকিৎসার মধ্যে চলে যাব। আচ্ছা, আশেক জিনে আক্রান্ত হওয়ার প্রথম লক্ষণ হলো যে মাথায় অশ্লীল চিন্তা ভাবনা আসা। 1 নম্বরে কি, মাথায় অশ্লীল চিন্তা ভাবনা আসা, যেগুলো 1 নম্বর লক্ষণ, মাথার মধ্যে অশ্লীল চিন্তা ভাবনা আসা। 2 নম্বর হলো হস্তমৈথুন করা, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই হতে পারে, বিশেষ করে ছোটোবেলা থেকে। 2 নম্বর হলো হস্তমৈথুন করা, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে হতে পারে, বিশেষ করে ছোটোবেলা থেকে। আচ্ছা, 3 নম্বর হলো একাধিকবার প্রস্রাবে ইনফেকশন হওয়া, একাধিকবার প্রস্রাবে ইনফেকশন হওয়া। 4 নম্বর হলো অনিয়মিত পিরিয়ড হওয়া অথবা 3-4 মাসে একবার পিরিয়ড না হওয়া। 4 নম্বর হলো অনিয়মিত পিরিয়ড হওয়া অথবা 3-4 মাসে একবার পিরিয়ড না হওয়া। 5 নম্বর হলো
পিরিয়ডের সময় তলপেটে প্রচণ্ড ব্যথা হওয়া, পিরিয়ডের সময় তলপেটে প্রচণ্ড ব্যথা হওয়া। 6 নম্বর হলো সাদা স্রাব বের হওয়া, পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই হতে পারে। 6 নম্বরে সাদা স্রাব বের হওয়া পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই হতে পারে। 7 নম্বর হলো বিছানায় শুতে গেলে হঠাৎ যৌন উত্তেজনা বেড়ে যাওয়া, বিছানায় শুতে গেলে হঠাৎ যৌন উত্তেজনা বেড়ে যাওয়া। 8 নম্বর হলো অধিক পরিমাণে স্বপ্নদোষ হওয়া, 8 নম্বর অধিক পরিমাণে স্বপ্নদোষ হওয়া। 9 নম্বর হলো ফিজিক্যাল রিলেশন টাইপের স্বপ্ন দেখা, 9 নম্বর হলো ফিজিক্যাল রিলেশন টাইপের স্বপ্ন দেখা। 10 নম্বর হলো পছন্দের মানুষগুলোকে স্বপ্নে কাছে আসতে দেখা, স্পর্শ করতে দেখা, ফিজিক্যাল রিলেশন করতে দেখা। তাহলে 10 নম্বর হলো পছন্দের মানুষগুলোকে স্বপ্নে কাছে আসতে দেখা, স্পর্শ করতে দেখা, ফিজিক্যাল রিলেশন করতে দেখা অথবা তাদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। 11 নম্বর হলো ছোটো ছোটো বাচ্চাদেরকে স্বপ্নে দেখা, 11 নম্বর হলো ছোটো ছোটো বাচ্চাদেরকে স্বপ্নে দেখা। 12 নম্বর হলো ঘুম থেকে ওঠার পর পুরো শরীর ব্যথা হয়ে থাকা, 12 নম্বরে ঘুম থেকে ওঠার পর পুরো শরীর ব্যথা হয়ে থাকা। 13 নম্বরে কোনো কারণ ছাড়াই লজ্জাস্থানে ব্যথা অনুভব করা, 13 নম্বরে হলো কোনো কারণ ছাড়াই লজ্জাস্থানে ব্যথা অনুভব করা। 14 নম্বর হলো বিবাহ করতে মন চায় না, 14 নম্বর হলো বিবাহ করতে মন চায় না, এটা হলো 14 নম্বর। 15 নম্বরে হলো বিবাহের কথা শুনলেই ভিতর থেকে কান্না আসে, 15 নম্বর হলো বিবাহের কথা শুনলেই ভিতর থেকে কান্না আসে। 16 নম্বরও বিবাহের কথা শুনলে চেহারার রং পরিবর্তন হয়ে যাওয়া অথবা মুখে ব্রণ ওঠা, 16 নম্বরও বিবাহের কথা শুনলে চেহারার রং পরিবর্তন হয়ে যাওয়া অথবা মুখে ব্রণ ওঠা। 17 নম্বর হলো বিবাহের পর হাজব্যান্ডের কাছে গেলে বিরক্ত লাগে অথবা ফিজিক্যাল রিলেশনে অনীহা আসা, 17 নম্বর হলো বিবাহের পরে হাজব্যান্ডের কাছে গেলে বিরক্ত লাগে অথবা ফিজিক্যাল রিলেশনে অনীহা আসা। 18 নম্বর হলো বিপরীত লিঙ্গের মানুষ বিরক্ত লাগা, 18 নম্বর হলো বিপরীত লিঙ্গের মানুষ বিরক্ত লাগা। 19 নম্বর হলো বিপরীত লিঙ্গের প্রতি খুব বেশি আকর্ষণ ফিল করা, বিবাহিত হওয়া সত্ত্বেও অন্য নারী অথবা পুরুষের দিকে আকর্ষণ ফিল করা। তাহলে 20 নম্বর হলো শারীরিক সম্পর্ক একের পর এক লেগেই থাকা, বিশেষ করে গোপনীয় সমস্যা বেশি হওয়া, 20 নম্বর হলো শারীরিক সমস্যা একের পর এক লেগেই থাকা, বিশেষ করে গোপনীয় সমস্যা বেশি হওয়া। 21 নম্বরে হলো বাচ্চা কনসেপ্ট না করা অথবা কনসেপ্ট করার পরে নষ্ট হয়ে যাওয়া। 21 নম্বরে হলো বাচ্চা কনসেপ্ট না করা অথবা কনসেপ্ট করার পরে নষ্ট হয়ে যাওয়া। এগুলো অহরহ হয় যে হুজুর আমার বাচ্চা 2-3 মাস 4 মাস গেলেই নষ্ট হয়ে যায়, কি করব। এটা সাধারণত অনেকজনে বলে হুজুর আমার বীর্যই বার হয় না, এগুলো জালেমগুলার জরায়ের মধ্যে বসে থাকে এগুলো শয়তানি করে। 22 নম্বর একা একা থাকতে পছন্দ করা অথবা অধিকাংশ সময় মন খারাপ করে বসে থাকা, 22 নম্বর লক্ষণ। 23 নম্বর হলো মনে আত্মহত্যা করার ইচ্ছা জাগা, 23 নম্বরে মনে আত্মহত্যা করার ইচ্ছা জাগা। 24 নম্বর হলো ইমোশনালি প্রভাব বেশি থাকা। আর লাস্ট 25 নম্বর হলো অনেক সময় আশিক জিনের কারণে বিবাহ হয় না, বিবাহের ক্ষেত্রে ঝামেলা লেগে থাকা। তাহলে এই 25টা হলো আশিক জিন আক্রান্ত হওয়ার লক্ষণ। তাহলে আমরা আশিক জিন প্রথমে আলোচনা করলাম, আশিক জিন 8 প্রকারভাবে আক্রান্ত করে, তারপর আলোচনা করলাম আশিক জিন 15ভাবে ক্ষতি করে, এখন আলোচনা করলাম আশিক জিনে আক্রান্ত হওয়ার লক্ষণ। এখন আমরা আশিক জিনের চিকিৎসা আলোচনা করব। আশিক জিনের চিকিৎসা যারা এই তাবিজ করে এরা কোনো দিনও পারে না। আশিক জিনের চিকিৎসা যারা তাবিজ করে এরা জীবনেও পারে না, এদের দ্বারা হয়ও না। আশিক জিনের চিকিৎসা একমাত্র হয় সেলফ রুকিয়া অথবা রুকিয়ার দ্বারা সম্ভব। সেলফ রুকিয়া মানে নিজে নিজে রুকিয়া করার দ্বারা, শোনার দ্বারা অডিও, অথবা কারো দ্বারা রুকিয়া করে দেওয়া। এটা ছাড়া আশিক জিনের সমস্যা যায় না। তার আগে আসলে নিজে নিজে আমল করতে হয়, সকাল সন্ধ্যার আমল, বিভিন্ন আমল করতে হয়, এই আমলগুলো চালাতে হয়। তাহলে আমলের দ্বারা আশিক জিনের সমস্যা দূর হয়। আর দ্বিতীয় হলো সেলফ রুকিয়া, নিজে নিজে রুকিয়ার দ্বারা। তৃতীয় হলো কোনো রাকির কাছে শরণাপন্ন হয়ে তার কাছে রুকিয়া চিকিৎসা নেওয়া। এই 3 প্রসেসে আপনার আশিক জিনের সমস্যার সমাধান হয়। এছাড়া অন্য প্রসেসে তাবিজ দিয়ে, তুবিজ দিয়ে, নিয়ামত প্রাপ্ত দিয়ে এটা সমস্যা কোনো দিনই সমাধান হয় না, এমন ইতিহাস নাই যদি প্রকৃতপক্ষে আশিক জিনে কেউ আক্রান্ত হয়।
আর আশিক দিনের সমস্যাটা অনেকজনে বুঝেই না, অনেকজনে বুঝে না, অনেক চিকিৎসক এটা বুঝেই না, বুঝতে পারছেন। কিন্তু আশিক দিনের সংখ্যাটা সবচেয়ে বেশি, আশিক দিনে আক্রান্ত রোগীর অনেক, অসংখ্য, অহরহ, কথা বুঝতে পারছেন। তাহলে এই জন্য আশিক দিনের আক্রান্ত চিকিৎসা আমরা করার জন্য প্রথম যেই আপনার রোগীদেরকে সাজেস্ট করব, তাদেরকে কয়েকটা কথা সাজেস্ট করব। 1 নম্বর হলো, যদি বিবাহিত হয় স্বামী স্ত্রী যেন অবশ্যই সহবাসের দোয়া পড়ে। তাইলে বিবাহিত হলে স্বামী স্ত্রী উভয় যেন সহবাসের কী বলে দোয়া পড়ে, এবং খানার দোয়া, টয়লেট, বিশেষ করে টয়লেটে বাথরুমে বার হওয়ার দোয়া এটা যেন মুখস্থ করেই নেয়, খুব জরুরি, খুবই জরুরি। অর্থাৎ সহবাসের দোয়া, কাপড় পরিবর্তনের দোয়া, কমসে কম বিসমিল্লাহ বলা, বাথরুমের দোয়া কমসে কম বিসমিল্লাহ বলা, বাসায় প্রবেশের সময় সালাম দেওয়া, বাইরে হওয়ার সময় সালাম দেওয়া, আমার কথা কি শোনা পাচ্ছেন?